আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো গত ভিডিও থেকে আমাদের লিনাক্স শেখার জার্নিতে স্টার্ট হয়, কিন্তু গত ভিডিওটা ছিল অনেকটা পরিচয় পর্বের মতো, তাই বলা যেতে পারে আজকে থেকে আমাদের শেখার জার্নিতে স্টার্ট হলো। তো প্রথমে আমরা আজকে জানবো যে লিনাক্স কী। তো সহজ ভাষায় লিনাক্স হচ্ছে একটি অপারেটিং সিস্টেম। উইন্ডোজ বা ম্যাকওয়েসের মতোই এটি একটি অপারেটিং সিস্টেম, তবে এই অপারেটিং সিস্টেমটি ফ্রি। এর মানে এটি ব্যবহার করার জন্য আপনার কোনো টাকা প্রদান করতে হবে না এবং এটি সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ চাইলে এটি নিজের মতো করে মডিফাই করতে পারবে। তবে এইটুকু জানলেই কিন্তু হবে না, কারণ কেউ না কেউ হয়তো বা আপনাকে বলতে পারে যে লিনাক্স তো একটি অপারেটিং সিস্টেম না, এটি একটি কার্নেল। এখন যে এই কথাটি বলবে সে কিন্তু একদম ঠিকই বলছে। বাস্তব অর্থে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম না, এটি একটি কার্নেল। তো এখন হয়তো আপনি বলবেন, একটু আগে জানলেন যে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম, এখন আবার হয়ে গেল কার্নেল, জিনিসটা কি? আসলে কার্নেল হচ্ছে একটি সিস্টেমের মূল চালক। এখন আমরা যে অপারেটিং সিস্টেম ব্যবহার করি তাদের মূল কাজই হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে হার্ডওয়্যারের যোগাযোগ স্থাপন করা, কিন্তু এখানে এই যোগাযোগটা সরাসরি স্থাপন করা যায় না, আর এই যোগাযোগ স্থাপনের জন্য প্রয়োজন কার্নেলের। অর্থাৎ আপনি এমনটা ভাবতে পারেন যে নদীর এক পারে আছে হার্ডওয়্যার এবং অপর পারে আছে অ্যাপ্লিকেশন। এখন দুই নদীর পাড়ের মধ্যে যোগাযোগ স্থাপন করবার জন্য যা প্রয়োজন তা হচ্ছে একটি ব্রিজ, এবং এই ব্রিজ হিসেবে কাজ করে কার্নেল। আর এমনই একটি কার্নেল হচ্ছে এই লিনাক্স, যাকে বলা হয় লিনাক্স কার্নেল। এখন এই লিনাক্স কার্নেলের সাথে গুনু প্রজেক্ট যুক্ত হয়ে তৈরি হয় একটি অপারেটিং সিস্টেম যার নাম গুনু লিনাক্স, এবং একেই সবাই লিনাক্স অপারেটিং সিস্টেম বলে থাকে। লিনাক্স কার্নেলের মতোই কিন্তু আরও অনেক কার্নেল রয়েছে, যেমন ফ্রি বিএসটি কার্নেল, উইন্ডোজ এনটি কার্নেল, ওপেন বিএসটি কার্নেল, জিরকয়েন কার্নেল এবং আরও অনেক কার্নেল। তো এখন মূল কথা হচ্ছে যে কেউ যদি বলে লিনাক্স একটি অপারেটিং সিস্টেম, তাহলে সে আসলে কোনো লিনাক্সকেই বোঝাচ্ছে। তাই লিনাক্স একটি অপারেটিং সিস্টেম বললেও যেমন সঠিক, তেমন একটি কার্নেল বললে বিষয়টা আরও বেশি সঠিক। তো এই ছিল এই ভিডিওর জন্য। এর পরবর্তী ভিডিওতে আমরা লিনাক্সের হিস্ট্রি সম্পর্কে একটু জানবো, আর এরপর থেকে আমরা লিনাক্সকে প্র্যাকটিক্যালি ব্যবহার করা চালু করে দিব।